প্রতিদিনের শত শত কাজের মধ্যেও যদি একটি মাত্র ভালো কাজ করতে পারেন, দেখবেন আপনার ভিতরে যে শান্তি অনুভব হবে এইটা আর আপনি কোথাও খুঁজে পাবেন না। আর সেই শান্তির খোঁজে আজকে বের হয়েছিলাম। আজকের কোনো প্ল্যান ছিল না যে কি করব, কি ভিডিও বানাবো বা কোথায় যাব। জাস্ট র্যান্ডমলি বের হয়ে পড়ি আর চোখের সামনে প্রথমে এই দাদুটাকে পড়ে যায়। আমাদের আজকে লক্ষ্যই ছিল যে কারো মন ভালো করার, ছোট্ট কোনো ভাবে হইলেও যদি কারো মন ভালো করতে পারতাম, এইটাই ছিল আমাদের লক্ষ্য। আর আমাদের ভাগ্যবশত এই দাদুটার সাথে দেখা হয়ে যায়। দাদুর সাথে বেশ কিছুক্ষণ গল্প করি। দাদুর মন ভালো করব কি, দাদুর সাথে এত মিষ্টি মিষ্টি গল্প করে আমার নিজেরই মন অনেক ভালো হয়ে গেছিল। আর লাস্টে কিভাবে দাদুর মন ভালো করার চেষ্টা করলাম আমরা, সেইটা দেখার জন্য কিন্তু অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। দাদুর বিয়ের বয়স কত? 50-52 বছর। দাদির সাথে তাহলে এখনো পর্যন্ত সুন্দর সম্পর্ক বজায় আছে। কতগুলা ছেলে মেয়ে? ছেলে দুটা মেয়ে। ছেলে দুইটা, মেয়ে একটা। আচ্ছা, দাদিকে কখনো বলছেন ভালোবাসেন? দাদি কখনো বলছেন আই লাভ ইউ? বাংলা কথা কও। দাদি কখনো বলছেন ভালোবাসেন? আমার ভালোবাসে, দাদি কত ভালোবাসেন? খুব ভালোবাসি। খুব ভালোবাসে দাদু দাদি। তাহলে দাদু কখনো গোলাপ ফুল নিয়ে যে দিছেন? না, তাহলে দাদি কি কিনে দিছেন? জেলা জেলা দরকার, খালি দরকার থাকলে সেগুলো দিছেন? জেলা তাহলে দরকার। হলো? দাদিকে নিয়ে ঘুরতে যান না? না, আহারে, সাদা মাটা জীবন পার করে দিছে দাদি আমার, নাকি? হয়। তো আপনি যদি এখন একটা গোলাপ ফুল দেই, দাদিকে নিয়ে যে বলতে পারবেন আই লাভ ইউ? না, পারবো না। এমনি নিয়ে যে দিবেন? আর বয়স শেষ, আর পড়া যাবে না। আর পড়া যাবে না? আই লাভ ইউ কথা তো ভালোবাসি। না ঠিক আছে, একই তো অর্থ দাদু, নাকি? দাদু আজকে রোজা আছেন? দেখ, রোজা আছে দাদু। এটা হলো শবে বরাতের জন্য রোজা করতেছেন দাদু, তাই না? কয়টা রোজা করলেন? 3টা? কালকে একটা খুশি আছে, 2টা। শবে বরাতের তো 3টা রোজা। 3টা। দাদি রোজা আছে? এখন নাই তো বর্তমানে। দাদি রোজা নাই? ও আচ্ছা। আপনাদের সামনে মোড়ে ইফতারি সবকিছু পাওয়া যায় না? সামনে মোড়ে ইফতারের সবকিছু পাওয়া যায় না? পাওয়া যাবে, যাবে। তো চলেন তাহলে আজকে আপনাকে ইফতার করাই। যেহেতু আমরা যখন ভিডিও বানাচ্ছিলাম তখন প্রায় 3টা বাজে, তাই মাগরিবের আজান পর্যন্ত অপেক্ষা করা আমাদের পক্ষেও সম্ভব ছিল না। আর দাদুরও হয়তো বা কোনো কাজ থাকতে পারতো, তাই আমরা ভাবলাম যে বাজারে যাই, দাদুর জন্য হালকা পাতলা কিছু কেনাকাটা করি যেটা তিনি ইফতারের পরে খাইতে পারবেন। বাট এইটা যেহেতু গ্রামের মধ্যে ছিল আর এইখানে খুব একটা দোকানপাট ছিল না, একটা হাট ছিল, সেদিন হাটের দিন ছিল। আর এইখানে শুধু এরকম শুকনা জিনিসপত্রই পাওয়া যাচ্ছিল, তো আমরাও দাদুর জন্য বেশ কিছু জিনিসপত্র কিনে নিই আর এইটা দাদুকে দেই। দাদু কিন্তু বেশ খুশি হয়েছিল আর আমাকে অনেক দোয়া করে দিয়েছিল। এইটাই কিন্তু আসলে প্রাপ্তি, যে ভালো লাগাটা একটা অনুভূতি হয়েছিল ভিতরে, এইটা আসলে অন্য কোনো কিছুতেই সম্ভব না। ওনার এই দোয়াগুলাই কিন্তু আসলে সবচাইতে বড় পাওয়া। এখন অনেকেই বলতে পারেন যে আপনি একটা ভালো কাজ করেছেন, ভালো কথা, বাট ভিডিও কেন, শো আপ, অনেক কিছুই, বাট এটাতে আমার কিছুই যায় আসে না। কারণ আমার ভিডিও অনেকেই দেখে আর আমার ভিডিও দেখে যদি একজনেরও ইচ্ছে হয় যে ছোটখাটো একটা ভালো কাজ করি, তাহলে এইটা হবে আমার সবচাইতে বড় পাওয়া। আর এরকম সব তাহলে হাজারো বার করাই যায়। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজ নিজ অবস্থান থেকে অবশ্যই চেষ্টা করবেন ছোটখাটো ভাবে হইলেও কারো না কারো পাশে থাকার, কারো না কারো মন ভালো করার চেষ্টা করার।